পেন্টানিক আইটি সলিউশন পার্কে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হলো কিভাবে সিম্পল ক্যালকুলেটর কিভাবে তৈরি করে। সো আমরা প্রজেক্টে চলে যাই। সো একটা প্রজেক্টের আমরা নাম দিয়ে নিই। সো মাই সিম্পল ক্যালকুলেটর। ওকে, সো আমাদের এইটুক কাজ শেষ। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা এটা কেটে দিব। সো আমরা নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করব, অর্থাৎ নতুন করে কোড করব। সো শুরু করে দিই। void main, ওকে। সো রান অ্যাপ, এখানে আমরা নাম দিয়ে দিই, আমাদের যে ক্লাসের নাম দিব সো সেটা আমরা দিয়ে নিলাম। ওকে, সো আমরা এখানে একটা স্টেটলেস উইজেট ব্যবহার করব। স্টেটলেস উইজেটে আমরা একটা শেষ। এখন আমরা যেটা করব, রিটার্ন আমরা ম্যাটেরিয়াল অ্যাপ নিয়ে নেব। ওকে, সো এইটুক কাজ শেষ। ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে হোম থাকে। আচ্ছা, আমরা এইটুক কাজ করার পর আমরা আরেকটা স্টেটফুল উইজেট নিয়ে নিই। ওকে, সো যেহেতু আমরা একটা ক্যালকুলেটর বানাবো, সেটা আমরা একটু ডাইনামিক্যালি বানানোর ট্রাই করি, কি বলেন? সো আমরা এখানে একটা স্টেটফুল উইজেটও ব্যবহার করি, কোনো সমস্যা নেই। সো এটা আমরা নিয়ে নিই হোম পেজ। ওকে, আর আমরা এখানে দিয়ে দিই কি হোম পেজ। সো আমাদের এইটুক কাজ শেষ। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন জাস্ট আমরা স্টেটফুল উইজেট নিয়েই কি কাজ করব। ওকে, সো আমরা আমরা এখন রিটার্নে আমরা কি করব, সেভ এরিয়া নিব। ওকে, সেভ এরিয়ার মধ্যে আমরা একটা স্কেপ ফল নিব, যেহেতু আমাদের কি একটা অ্যাপ বার তো দিতে হবে, তাই না? সো আমরা একটা অ্যাপ বার দিব। সো এখানে অ্যাপ বার নিলাম, এখানেও অ্যাপ বার নিয়ে নিলাম। এখানে আমরা এবার টাইটেল নিব, টাইটেলে টেক্সট নিয়ে নিলাম। ওকে, সো আমাদের কি ক্যালকুলেটরের একটা নাম দিতে হবে না? সো আমরা একটা নাম দিই, সিম্পলি ক্যালকুলেটর। ওকে, সো এইটুকু আমরা দিয়ে নিলাম। আচ্ছা, আমরা ক্যালকুলেটরটা যেহেতু মাঝে আমরা এটা রাখবো, মানে আমাদের যে অ্যাপ বারটা থাকবে, ওকে, সো সেটা আমরা সেন্টার এখান থেকে দিয়ে নিতে পারবো। সো আমাদের কিন্তু এইটুকু কাজ শেষ। আচ্ছা, সো আপনারা এগুলো নিচে নিচে করে রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এবার আপনাদের অ্যাপারে কাজ শেষ হয়ে গেলে কি বডি নিয়ে কাজ করবেন। ওকে, সো আমাদের কি কাজ হচ্ছে কিনা আমরা একটু চেক করে নিই। আমরা একটু রান দিই প্রজেক্টটা, যে আমাদের অ্যাপারে কাজ করলো কিনা। সো আমরা একটু ওয়েট করি, খুব দ্রুতই রান হয়ে যাবে। ওকে, রান কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু সিম্পল ক্যালকুলেটর কিন্তু আমাদের কি অ্যাপবারে চলে আসছে, তার মানে আমাদের অ্যাপবারে কাজ শেষ। ওকে, সো এখন আমরা কি করব, বডি নিয়ে কাজ করব। বডির মধ্যে আমরা কি রাখতে পারি, কন্টেনার রাখতে পারি। ওকে, আচ্ছা, কন্টেনারের মধ্যে আমরা একটু প্যাডিং দিয়ে নিই। ওকে, ইটস সেটস টোটাল মানে 40 দিয়ে দিতে পারি। ওকে, সো আমাদের এইটুক কাজ শেষ। আচ্ছা, চাইল্ড নিতে পারি, চাইল্ডের মধ্যে আমরা কি কলাম নিতে পারি। ওকে, সো কলামের মধ্যে আমরা যেটা করব, সেটা আমরা মেন অ্যাক্সেস অ্যালাইনমেন্টের কাজটা আমরা আগে শেষ করে নিতে পারি। ওকে, সো সেটারও আমরা কাজ করি, স্পেস এবং ওকে, এইটুক কাজ আমাদের শেষ। এখন আমরা কি চিলড্রেনের মধ্যে সকল কিছু রেখে দিব। আমরা জানি কলামের মধ্যে কি চিলড্রেন থাকে, সো
আমরা এখন কি চিল্ড্রেনের মধ্যে এখন যেটা করব সেটা হলো আমরা টেক্সট ফিল্ড নিব। আমরা দুইটা করে দুইটা টেক্সট ফিল্ড নিব। ওকে, টেক্সট ফিল্ডের মধ্যে আমরা ডেকোরেশন করে নিই। ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন। সো ইনপুট ডেকোরেশনের মধ্যে আমরা হিন্ট দিতে পারি, হিন্ট টেক্সট। হিন্ট টেক্সটের মধ্যে আমাদের কি থাকবে, ফার্স্টে আমাদের কি থাকে, ইন্টার ফার্স্ট নাম্বার। ওকে, সো আমরা এইটুকু লিখে দিব। আচ্ছা, আমাদের আরেকটা প্রয়োজন হয় না, অনেক সময় কি হয় ফার্স্ট নাম্বার নিয়েছি আমরা, কিন্তু কিবোর্ড টাইপ আছে না আমাদের, ওই সময় কি এবিসি আসে, কিন্তু আমাদের ডিরেক্ট কি ক্যালকুলেটর মানে তো নাম্বার সংখ্যা এগুলো থাকবে। সো আমরা কিবোর্ড টাইপটাও কি দিতে পারি। সো কিবোর্ড টাইপটা আমরা দিয়ে নিব, কিবোর্ড টাইপ টেক্সট ইনপুট টাইপ। ওকে, ডট নাম্বার। সো আমাদের কিন্তু শেষ। আচ্ছা, আমাদের একটা টেক্সট ফিল্ডের কাজ হয়ে গেলে আমরা এখন কি ফার্স্ট নাম্বারের পর কি সেকেন্ড নাম্বার, আমরা দুইটা নাম্বার নিয়েই তো আমরা যোগ বিয়োগ বা গুণ ভাগ করব। সো এটা আমরা জাস্ট কি করতে পারি, কপি করে সেকেন্ডে বসাই দিলাম। ওকে, সো এখানে আমরা কি লিখবো, জাস্ট কি ফার্স্ট নাম্বারের জায়গায় সেকেন্ড নাম্বার আমরা দিয়ে নিলাম। দেখি আমরা হট রিলোড দিয়ে আমাদের কাজ করে কিনা। দেখেন এখানে কিন্তু কাজ করছে। সো আমরা এইটুক টেক্সট ফিল্ডের কাজ শেষ। ওকে, এবার আমরা রো নিয়ে নিই, যেহেতু আমাদের ওই যে যোগ বিয়োগ গুণ ভাগের কি সিম্বল গুলো দিতে হবে না। সো আমরা ওই সিম্বল গুলো দিয়ে নেব। ওকে, সো এখন আমরা যেটা করব, রো নিয়ে নিই। রো কিভাবে কাজ করে, তাই না, কলামের মতো। ওকে, তার আগে আমরা একটা প্যাডিং দিয়ে নিব, এখানে প্যাডিং দিয়ে নিই, সেন্সেট ডট অনলি। এখানে আমরা টপে দিতে হবে, আমাদের টপে একটা দিয়ে নিই 20 দিই। ওকে, সো আমাদের এইটুক কাজও শেষ। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা রো এর আমরা মেন এক্সেস অ্যালাইনমেন্টও দিয়ে নিতে পারি রো এর মধ্যে যেটা আছে। ওকে, আমরা এটাও নিয়ে নিই, আমরা এগুলো কাজ শেষ করেই। আচ্ছা, এবার আমরা চিলড্রেনের মধ্যে কি আমাদের যতগুলো কি এই যে বাটন থাকবে না, ওগুলো আমাদের বাটন নিতে হবে না, যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ক্লিক করলে আপনাদের কি অ্যান্সারটা দেখতে পাবেন। সো আমরা এখানে কি বাটন ক্লিক করাবো। সো এখানে আমাদের তাহলে বাটন নিতে পারি, ইলেভেনের বাটন নিয়ে। ওকে, আমরা যেহেতু ডিজাইন পার্টটা করতেছি, সো আমরা এইটুকু এভাবেই রেখে দিলাম। ওকে, সো আমরা টেক্সটে চলে যাব, চাইল্ডের মধ্যে কি টেক্সট থাকে। সো টেক্সটে আমরা এখানে গুণ দিয়ে নিলাম, মানে স্টার মানে তো আমরা জানি সবাই গুণ। সো এইটুক কাজ আমাদের শেষ। দেখেন তো আমাদের কাজ কিন্তু হলো কিনা, আমরা একটু টেস্ট করে নিই। দেখেন আমাদের কিন্তু চলে আসছে। সো এটা একটু সাজুগুজু করে আইনি নাকি বলেন। সো এখানে ইলেভেটেড বাটন ডট স্টাইল ফর্ম, আমরা একটু কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, প্রাইমারি দিতে পারি। প্রাইমারির মধ্যে আমরা কালার দিব, কালার্স ডট। ওকে, এখানে অনেকগুলো কালার আছে, আপনাদের ইচ্ছা মতো আমি এখানে নাম্বার দিয়ে নিলাম। সো এইটুক কাজ কিন্তু আমাদের শেষ। এখন দেখি তো আমাদের কালার চেঞ্জ হয়েছে কিনা। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা একই তো আমাদের সকল বাটনগুলো কিন্তু একইভাবে বাটনগুলো দিতে হবে। সো আমরা একইভাবে সব বাটনগুলো আমরা দিয়ে নিই। আমাদের তো 4টা বাটন দিতে হবে, আমি 4বার কপি করলাম। ওকে, গুণের পর তো ভাগ হয়, সো আমরা ভাগই নিলাম। তারপরে কি, তো আমরা এখন কি করব, আমাদের যোগ বিয়োগ
এগুলো বাকি আছে, আমরা তাহলে ওইগুলো দিয়ে নিই। সো আমরা একই বাটন করলে আপনাদের চারটাই কি হয়ে যাবে। সো দেখেন এখানে কিন্তু চারটায় বাটন কিন্তু হয়ে গেছে। আমরা ফার্স্টে যেটা করলাম, গুণেরটা করলাম, তার ভাগেরটা, তারপর যোগ বিয়োগ। সো চারটাতে আমরা ক্লিক করলে দেখেন এগুলো সবগুলো কি ক্লিক হবে। সো আমাদের এইটুকু কাজ কিন্তু শেষ। আচ্ছা, এখন আমরা কি কাজ করব? এখন কিন্তু আমাদের লাস্টে কি আমাদের আউটপুট আসবে না? সো আউটপুটের জন্য তো আমাদের কাজ করতে হবে। সো আমরা রো এর পরে এখন আমরা একটা টেক্সট নিয়ে নিই। টেক্সটের মধ্যে আমরা লিখে দিই আউটপুট। আউটপুট, ওকে। সো এখানে আমাদের যে আউটপুটটা আসবে, সো এখানে আমাদের কি আউটপুটের মধ্যে আমরা পাই, এই যে এখানে আমি নিচে লিখে দিলাম আউটপুট। বুঝতে পারছি আমরা সবাই তাহলে। আচ্ছা, আমরা স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, কি বলেন? না হলে তো আবার আমরা একটু স্টাইলটা একটু বড় করে দিই, লেখাটা যাতে আমরা বুঝতে পারি। ফন্ট সাইজটা একটু বড় করে দিই, ওকে। সো 30 দিয়ে নিলাম। আমাদের কিন্তু মোটামুটি কি একটা ক্যালকুলেটরের জন্য যা যা ডিজাইন করা প্রয়োজন হয়, আমাদের কিন্তু ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমাদের কি প্রোগ্রাম নিয়ে আমাদের যে ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, এখন সেটা নিয়ে আমরা কি ডেভেলপ করার ট্রাই করব সবাই। বুঝতে পারছি?